অজ্ঞতারি অন্ধকারে যখন ছিল এই ধরা, আসলেন তখন লয়ে কুরআন নূর নবী মুস্তাফা। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أكبادنا مجروحة من سيف هجر المصطفى طوبى لأهل بلدة فيها النبي المحتشم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। حاضرین، رسول پاک সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় যে আমার উম্মত হল, আমি দুনিয়ায় থাকি বিদায় নেওয়ার বাদে তোমরা ইহুদি হয়ে যাইবাই, খ্রিস্টান হয়ে যাইবাই, ইকান আমি বেশি ডরাইয়ার না। আমি বেশি ডরাইয়ার কোন জিনিস? ওয়ালাকিন্নী আখশা আলাইকুমুদ দুনিয়া আন তানাফাসুহা। আমি তোমার টানোর ব্যাপারে বেশি ডরাইয়ার দুনিয়ার প্রতি তোমার টানোর আকর্ষণ, এত বেশি আকর্ষণ তোমার টানোর মাঝে থাকবো, আখেরাত বলিয়া দুনিয়া কামাই করবার লাগি, দুনিয়ার মজা লুটবার লাগি প্রতিযোগিতামূলকভাবে তুমি তাই খাতটাকে খেয়ে পাড়িয়া যাইতে পারো, খাতটাকে খেয়ে বেশি দুনিয়া কামাই করতে পারো, এই প্রতিযোগিতা তোমার টানার মাঝে শুরু হইল। গাইবর খবর দেনেওয়ালা নবী রহমতুল্লিল আলামিন হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আগাম যে সংবাদ দিয়া গেছেন, এর সত্যতা, এর বাস্তবতা আমরা চকুর সামনে এখন স্পষ্ট, আমরা চকুর সামনে স্পষ্ট। দুনিয়াদারির ব্যাপারে আমরা খুব সচেতন, দুনিয়ার স্বার্থ কামাই করার ব্যাপারে আমরা খুব সচেতন। তার চাইতে খেয়ে বেশি দুনিয়া কামাই করতাম পারবো, আমরা প্রচেষ্টা ঠিক এইভাবে অব্যাহত আছে। আর দিনদারির ক্ষেত্রে, দিনদারির প্রসঙ্গ যে সময় আইব, এই সময় আমরা আউয়া সাজে যাই। দিনদারির প্রসঙ্গ যে সময় আয়, এই সময় আমরা বোকা সাজে যাই। তো এটা হইল ওই যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে উম্মতের ব্যাপারে আশঙ্কা করিয়া গেছিল যে উম্মত দুনিয়ার দিকে বেশি ঝুঁকিয়া পড়ব, দিনদারির ব্যাপারে গাফিল হয়ে যাব। এর বাস্তবতা আমরা এখন দেখিয়া। তো আল্লাহ রব্বুল আলামিন এই গাফলতির থেকে আমরারে উদ্ধার করতা, গাফলতির থেকে আমরা বারইয়া আইতাম, এবং আল্লাহ রব্বুল আলামিন এক আহ্বান জানাইছেন
আমি যে আয়াতে কারিমা আপনার সামনে তেলাওয়াত করছি, আল্লাহ পাকে ডাক দিয়া ফরমাইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ও ঈমানদারগণ, তুমি তাই পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হও, প্রবেশ করো। আল্লাহ পাকের এই আহ্বানটা দুনিয়ায় সাধারণ কোনো মানুষের লাগে নাই, কিছু কিছু সম্বোধন আল্লাহ করছেন, যেটা কোরআন শরীফের মাঝেও আছে, দুনিয়ার সব মানুষের উদ্দেশ্যে, সব শ্রেণীর মানুষের উদ্দেশ্যে। আর আমরা আজকে যে আলোচ্য আয়াতে কারিমা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, আল্লাহর এই সম্বোধনটা আল্লাহর খাস বন্দা যারা, মহব্বতর বন্দা, মায়ার বন্দা যারা, তারার উদ্দেশ্যে। এরা কারা? ঈমানদার। ঈমানদার যারা, এরা আল্লাহর মায়ার বন্দা, আল্লাহর বন্দার সবও। এবং এই দুনিয়ায় নাস্তিক, মুশরিক, কাফির, মুনাফিক যত আছে সবও আল্লাহর বন্দা এবং সবও আল্লাহর দয়ার উপরে নির্ভরশীল। আল্লাহর দয়া প্রত্যেকের উপরে আছে, কিন্তু ঈমানদার হল বিশেষভাবে আল্লাহর দয়া প্রাপ্ত। আম দয়া সবার প্রতি আছে, কাফিরের প্রতি আছে যেভাবে মুমিনের প্রতি আছে, মুনাফিকের প্রতিও আছে যেভাবে ঈমানদারের প্রতি আছে। এটা আম দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ টিকে থাকতে পারত না। এমনকি যে আল্লাহর অস্তিত্ব অস্বীকারী মানুষ যারা, আল্লাহ একজন আছেন তা বিশ্বাস করে না, আল্লাহ সৃষ্টিকর্তা এটা কিন্তু কিছু বিশ্বাস করে না, আছে না কিছু মানুষ, তারাও তো আকাশের সূর্যের আলোর থেকে ফায়দা হাসিল করতে পারে, তারা আল্লাহ রিজেক্ট দিরা। এমনকি দেখা যায় যে মাঝে মাঝে এটা নাস্তিক হল, যে তা আল্লাহর অস্তিত্বও বিশ্বাস করে না, এরা বালাউ আছে, রাজার হালতে চলে, এরা যে চলে এটা আল্লাহর দয়া, আল্লাহর দয়া। এটা হলো আম দয়া। এটা তারা যারা ফাইরা, আমরা ওলা ফাইয়া সব এক সমান। আর খাস দয়া হইল ঈমানদারের প্রতি, মায়া হইল খাস মায়া হইল ঈমানদারের প্রতি। তা আল্লাহ বড় মায়া করিয়া ডাক দিয়া কইরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি। ও ঈমানদারগণ, ঈমান তো আনছো, এখন ঈমানের দাবি পুরা করবার লাগি কিছু দায়িত্ব তোমার পালন করা লাগবে। ঈমানের দাবি পুরা করার যত দায়িত্ব, এগুলো হইল ইসলাম। এগুলো হইল কিতা? ইসলাম। ইসলাম ঈমানের দাবি পুরা করার কার্যাবলীর নাম। একজন মানুষ ঈমান আনার বাদে, ঈমানদার হওয়ার বাদে যে দায়াবদ্ধতা তার উপরে বর্তায়, এবং এই দায়াবদ্ধতা থেকে যত খাম করেন, যত আমল করেন, সব তার নাম হইল ইসলাম। এখন আমরা ঈমানদার, আমরা মাঝে ইসলাম থাকতো না? না, ইসলাম কিলা থাকতো, কতখান আছে কতখান নাই ওলার নেই। আল্লাহ রাব্বুল আলামিনে ডাক দিয়া কইরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে তুমি তাই ইসলামের ভিতরে দাখিল হও। এখন ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হইতে হইলে ইসলাম জানা লাগবে না? জানা লাগবো। ঈমানের প্রাসঙ্গিক বিষয় কিতা কিতা, আমরা ঈমানের নূর বৃদ্ধি করবার লাগি, ঈমানের নূর বৃদ্ধি করবার লাগি আমরা কোন কোন কাজগুলা অগ্রাধিকার ভিত্তিতে করা লাগবো, ওই বিষয়গুলো আমরা জানা দরকার। এবং আমরা দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কিছু আমরা জানাইয়া গেছেন। আল্লাহর নবীয়ে আমরা দুনিয়ায় থইয়া যে দুনিয়ায় ছাড়িয়া তশরিফ নিলা রওদায়ে আতহার, আমরা হাওয়াত বাসাইয়া দিয়া গেছেন না, আমরা লাগে সবটা দিয়া, আমরা সামান দিয়া আমরা মজবুত করিয়া থইয়া গেছেন। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালাম শরীফ, যেটা আল্লাহর কালাম বা কালামুল্লাহ শরীফের তাফসীর, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সম্পূর্ণ বিষয়গুলা আপনারে বাঙ্গিয়া বুঝাইয়া বুঝাইয়া দেয়া গেছে।
হাজরিনে কেরাম, তো আমরা ঈমান সংশ্লিষ্ট অনেক গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই বিষয়গুলা আমরা জানা দরকার, মানা দরকার। মুসলমান হিসেবে নিজের যে পরিচয়, এই পরিচয়টারে সার্থক করিয়া তুলতে হইলে, মুসলমান পরিচয়টারে বিকশিত করতে হইলে আমরা এই বিষয়গুলা জানা দরকার, মানা দরকার। আজকে আমরা এই প্রসঙ্গে কিছু হাদিস শরীফ তেলাওয়াত করব। এবং কিতাবুল ঈমানের মাঝে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বেশ কিছু হাদিস উল্লেখ করছেন, যেটা ঈমানের নূর বৃদ্ধি করার লাগি খুবই গুরুত্বপূর্ণ। আমরা তেলাওয়াত করি। আর বাবুন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। به قال حدثنا آدم بن أبي إياس قال حدثنا شعبة عن عبد الله بن أبي السفر وإسماعيل عن الشعبي عن عبد الله بن عمرو رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هجر ما نهى الله عنه. قال أبو عبد الله وقال أبو معاوية رحمه الله حدثنا داود هو ابن أبي هند عن عامر قال سمعت عبد الله بن عمرو رضي الله تعالى عنه يحدث عن النبي صلى الله عليه وسلم. وقال عبد الأعلى عن داود عن عامر عن عبد الله عن النبي صلى الله عليه وسلم. المسلم من سلم المسلمون من لسانه ويده. এটা হলো আমরা এই চ্যাপ্টারের শিরোনাম, তরজমাতুল বাব। এর অর্থ কিতা? এটাও আরেকটা হাদিস শরীফের অংশ। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কোনো সময় কোনো চ্যাপ্টারের শিরোনাম প্রণয়ন করছেন অন্য আরেকটা হাদিস শরীফের এক টুকরা দিয়া, যেখান থেকে এর বিষয়বস্তু ফুটিয়া ওঠে। যে কোনো এক হাদিসের একটা অংশ, যে অংশ থেকে একটা বিষয় ফুটিয়া ওঠে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এই প্রসঙ্গে যে সময় কোনো চ্যাপ্টার আনেন, তখন ও হাদিসের এই অংশটা দিয়ে অনেক সময় চ্যাপ্টারের নামকরণ করেন। আজকে যেটা আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, এটাও কিন্তু এক হাদিস শরীফের অংশ। ওটা দিয়া চ্যাপ্টারের নামকরণ করছেন। এবং এই হাদিস শরীফ আলোচনা করতে গিয়া বিস্তারিত সনদ উল্লেখ করার পরে উপর দিকে যে হাদিসের সনদ পাওয়া যায়, সাইয়্যিদনা হযরতে আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু সাহাবী। এই সাহাবী তার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করলা যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমায়েন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান সেই ব্যক্তি যেই ব্যক্তি একলা পুষাইয়া 10 জনকে হুতাইলেন। এমনি শক্তি আছে গোত্র, নহলে 10 জনকে পুষাইয়া খান্দা লাগাই দেন। আল্লাহ নবী ফরমায়েন, আল মুসলিমু, মুসলমান, সত্যিকারের মুসলমান সেই ব্যক্তি, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, অন্য মুসলমান যার জবানের জুলুম থেকে এবং তার শক্তির জুলুম থেকে নিরাপদ থাকে। তার মানে প্রকৃত মুসলমান যারা, তারা চারিত্রিক বৈশিষ্ট্য, জবান দিয়েও তারা অন্য কোনো মানুষের কষ্ট দিতে নাই, এবং তারা শক্তি প্রয়োগ করিয়াও অন্য কোনো মানুষের কষ্ট দিতে নাই। অন্যায়ভাবে শক্তি প্রয়োগ করতে নাই কোনো মানুষের প্রতি, এবং জবানের মাধ্যমে কোনো মানুষের দুঃখ দিতে নাই, কষ্ট দিতে নাই। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মুসলমানের যে পরিচয়, যে আইডেন্টিফিকেশন এখানে তুলিয়া ধরছেন।
যদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আইডেন্টিফিকেশন অনুযায়ী আমরা মুসলমান, আমরা মুসলমানিরে আমরা জাস্টিফাই করি, বিচার করি, বিশ্লেষণ করি, তাহলে আমরা কয়জন হাজারের মুসলমান হইতাম পারছি? এখানে সে অন্য কেউর বা সাইবার খান নাই, নিজে নিজের লইয়া বিচার করে আত্মসমালোচনা। আত্মসমালোচনা করলে আমরা সামনে এটা স্পষ্ট হয়ে যাব যে আল্লাহ রসুলের সংজ্ঞা মোতাবেক প্রকৃত মুসলমান এখনো আমি হইতাম পারছি না। আমার মুসলমানই পরিপূর্ণরূপে অর্জন করার এখনো অনেক বাকি আছে। আমি তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, মাঝে মাঝে আউয়াবিনের নামাজও পড়ি, চার্চ ইশরাক তাহাজ্জুদের নামাজও পড়ি, নিয়মিত কোরআন শরীফ তেলাওয়াত করি, তাসবিহ তাহলিল করি, আলহামদুলিল্লাহ বহুত পালা খাম। কিন্তু এখান মনে করার কোনো সুযোগ নাই যে মুসলমান হিসাবে আমার দায়িত্ব মনে হয় পুরাপুরি আমি পালন করে লইলাম না। একজন মুসলমান যেমনিভাবে আল্লাহর হকের দিকে তার খেয়াল করা দরকার, ঠিক তেমনিভাবে গুরুত্ব সহকারে হুকুকুল ইবাদ, বন্দার হক সম্পর্কে খেয়াল করা দরকার। আর বন্দার হক কি তা প্রত্যেকটা মানুষ একজন মানুষে আরেকজন মানুষের কাছ থেকে নিরাপত্তা পাইত, এটা হইল একজনের হক আর একজনের উপরে। এক মানুষের উপরে আরেক মানুষের হক হইল একজনে আরেকজনের কাছ থেকে নিরাপত্তা পাইত। তা আমি আরেকজন মানুষের কতক্ষণ নিরাপদ রাখতাম পারিয়া? আমার প্রতিবেশী, আমার লাগাঘরের মানুষ, আমার কলিগ, আমার সামাজিক সম্পর্ক যত মানুষের লোকে আমি এরাডে কতটুকু নিরাপত্তা দিতাম পারি। আর প্রত্যেকেই এই ব্যাপারে আত্মসমালোচনা করা দরকার। এবং প্রকৃত মুসলমান হইতে হইলে, গুণটা অর্জন করতে হইলে আমরা জবানের সংযত ব্যবহার করা উচিত। খুব মাফিয়াজুকিয়া কথাবার্তা কইম, খুব মাফিয়াজুকিয়া আমরা কথাবার্তা কই। হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম, আমরা নাম শুনছি, কোরআন শরীফ প্রধান আলোচনা আছে। লুকমান হাকিম তাই হযরতে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক রিওয়ায়াত পাওয়া যায়। ইমাম দাইলামী রহমতুল্লাহ আলাইহি উল্লেখ করছেন এক হাদিস। আব্দুল্লাহ বিন ওমরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এক বর্ণনা করেন যে মা কানা লুকমানু নবিয়্যান ওয়ালাকিন কানা আবদান সালিহান। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে লুকমান তাই নবী আসলা না, আসলা একজন নেককার বন্দা, আল্লাহর মায়ার বন্দা আসলা। নবী আসলা না, আল্লাহর মায়ার বন্দা আসলা। কতখান মায়া পাইছেন। কিছু কিছু মানুষ আছেন আল্লাহ এরারে অত মায়া করছেন আর অত সম্মানিত বানাইছেন যে কিয়ামত পর্যন্ত এই পৃথিবীর যত মানুষ আইবা সব মানুষের সামনে তারা সম্মানের বিষয়টা আল্লাহ প্রকাশ করিয়া দিলেছেন। যেমন হযরতে মরিয়ম আলাইহিস সালাম নবী আসলা না, কিন্তু এই মরিয়ম আলাইহিস সালামের নামে কোরআন শরীফে এক সূরা আছে না নাই? এক সূরা আছে। হযরতে মরিয়ম আলাইহিস সালামের যে মান মর্যাদা, কোরআন শরীফ যতদিন পর্যন্ত থাকবো, কোরআন শরীফ মিটি যাইব নি কিয়ামতের আগ পর্যন্ত। কোরআন শরীফ পৃথিবী যতদিন, এই পৃথিবীর কোরআন শরীফ ততদিন। কোরআন শরীফ যে সময় আর চলতো না, এই সময় দুনিয়াও আর থাকতো নাই। ঠিক আছে? কোরআনে পাক যতদিন পর্যন্ত থাকবো ততদিন পর্যন্ত মরিয়ম আলাইহিস সালামের মর্যাদার কথা পৃথিবীর মানুষের জানবা, পৃথিবীর মানুষের সামনে উজ্জ্বল হইয়া থাকবো, স্পষ্ট হইয়া থাকবো। ঠিক এইভাবে হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাম নবী আসলা না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে অত পছন্দ করছেন তানরে যে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে একটা সূরা তার নামে, এবং তার নামটা কোরআন শরীফে আল্লাহ 2বার উল্লেখ করছেন। ইসমে শরীফ আল্লাহ পাকে কোরআন শরীফে 2বার উল্লেখ করছেন। সেই লুকমান হাকিম
রহমতুল্লাহ আলাইহিস সালাম তাই নিজের ব্যাপারে কই যে আমার জীবনে প্রায় 4,000 আম্বিয়া কেরামর সুহবত আমি লাভ করছি। 1,000 বছর হায়াত পাইছিলাম। ইতিহাস ওটাই বিভিন্ন রেওয়ায়ত আছে, বেশিরভাগ রেওয়ায়ত ওটাও পাওয়া যায় যে 1,000 বছর তাই বাঁচিয়েছেন। তো বনি ইসরায়েলের নবী হল তো একসাথে এক এক এলাকার একাধিক নবী আসলাম। সেই সুবাদে এই 1,000 বছরের ভিতরে তাই অনেক নবীর সাথে মোলাকাত করার সুযোগ পাইছে। তাই নিজে কইরা প্রায় 4,000 নবীর সাথে আমার মোলাকাত নসিব হয়েছে এবং তারার গুরুত্বপূর্ণ বয়ান আমি শুনছি। তারার বয়ানটা কি বিশেষ কিছু শিক্ষা আমার জীবনের লাগি আমি ফাইন্ড আউট করছি। বিশেষ কিছু শিক্ষা এর মধ্যে 8টা শিক্ষার কথা তাই উল্লেখ করছেন। এই 8টা বিষয়ে আমার এই 4,000 আম্বিয়া কেরামের সোহবত থেকে তার বক্তব্যের মাধ্যমে আমি যে আমার জীবনের শিক্ষা অর্জন করছি গুরুত্বপূর্ণ 8টা। এই গুরুত্বপূর্ণ 8টার মধ্যে একটা হইল যে কোনো মানুষের সমাবেশ বৈঠকও যে সময় আমরা বইব, এই সময় আমরা যেন আমরা জবানের হেফাজত করি। আমরা যেন আমরা জবানের হেফাজত করি। এই জবানের হেফাজত তারা মিনিং কিতা? জবানের হেফাজত এক বৈঠকও বইলে আমার জবানের মাধ্যমে অন্য কোনো মানুষের কষ্ট হইত না, অন্য কোনো মানুষের কষ্ট হইত না। এটা কয়েক লাখান কয়েকটা ধরনের অন্য মানুষের কষ্ট হইতে পারে আমার জবান থেকে। মনে করেন একখানা মানুষ বইছে 10 জন, গুরুত্বপূর্ণ কিছু কথা হেরোর আছে হয়তো তার মাত্রা, তা আমি গিয়া গফ এখান তুলে দিলাম, এমন গফ আরম্ভ করলাম যে আমার এখান অত জরুরি নাই, আমার এটা টাইম পাস করবার লাগে, এটা কিচ্ছা কাহিনী, এটা ঘটনা আমি কইয়া। এবং আরেকজন মানুষের জরুরি একটা মাতিতা তাই এখান সুযোগও হইলে না। আমি যে তালে আরম্ভ করছি আমার গফ, এখান শেষ হইলে আর এখান শেষ হইলে আর বোঝা যায় মাত্রা আমিও আছি, আর কেউ মাত্রা হইতে জানেন না মনে হয়, আর কেউ মাত্রার কোনো দরকার নেই। মানুষ খুব বেশি বিরক্ত হয়। আমরা মাঝে মাঝে ইলা পড়িনি ইলা পরিস্থিতির দেখ জরুরি এক মাত আমি মাতিতাম, কিন্তু আরো জনের বকানির কারণে আমার এখান মাত্রা আমি চান্সও পাইয়ার না। তাই খালি মাত্রা আর আমি খালি শুনিয়ার। আমি যে এখন মারতাম আমার খান মাথার দরকার যে তান বেদরকারি মাত দিয়েও তাই দখল করিয়া বই রয়েছেন। এই সময় আমার দরকারি মাত পারার কোনো সুযোগ আমি পাইয়ার না। এই যে মাতটা সেউরে আপনি গালিয়াইলা না, আপনি গালিয়াইলা না সেউরে, আমি গালিয়াইলাম না সেউরে, কিন্তু যে আমার অনর্থক কথা দিয়া আরেকজনের যে অধিকার আমি ছাপাইয়া রাখলাম, তার দরকারি মাত্রা দরকার আছে তানিকান মাথা শুনাইতা এলো বৈঠক তাই মাত্রা পারল না। আমি আরেকজনের নাম ধরিয়া না গালিয়ে কি তুইব, আমার যে আচরণ এই জবানের অপব্যবহার এর মাধ্যমে তো মানুষের কষ্ট দেওয়া হইল। এলাকি এই জিনিসটা আমরা খুব খেয়াল করতাম। অনেক মানুষের আমরা মধ্যে অদৈভ্যাস, সেটা বাছালতা মানে বেশি মাথা দরকারে বেদরকারে খালি মারতেই আছেন সেইরোর আঙ্গাজ আর নিনা না শুনতে পারা লাগে না কষ্ট, এটা তো আটকা নাই, মাতৃও আছে। এটা জবানের মাধ্যমে মানুষের কষ্ট দেওয়া। আবার কোনো মানুষের লগে কঠোর ভাষায় মাথা, কঠোর ভাষায়, এটাও জবানের মাধ্যমে মানুষের কষ্ট দেওয়া। কর্কশ ভাষায় মাথা, এটা আল্লাহ রসুলের সুন্নতর খেলাফ। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কোনোদিন কোনো মানুষের লোকে কর্কশ ভাষায় মাতিতা না। আল্লাহ রসুলের খুশমিজাজে সবসময় সব মানুষের লাগে, এমনকি দুশ্মন যে দুশ্মনের সুযোগে ফাইলে আল্লাহ রসুলদের শহীদ করে লইব, হত্যা করে লইব, যন্ত্রণা দের নানানভাবে, এটা দুশ্মন হল আইলেও এরার লোকে মারতেও আল্লাহর নবী 80 মুখে সুন্দর মুলায়েম ভাষায় মাতিছেন।
সেই নবীর উম্মত আমরা কর্কশ ভাষা দিয়া অন্য মানুষের কষ্ট দিলেই মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি, প্রকৃত মুসলমান সেই ব্যক্তি যার জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। জবানের কষ্ট থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে। ওয়াদিহি, শক্তির কষ্ট থাকে, জুলুম থাকে। এদের মানুষ অন্য মুসলমান কিতা দেখে নিরাপদ থাকে। আমরা এই বর্তমান জমানাটা বড় কঠিন, যে ক্ষমতার পালাবদল ঘটলে, ক্ষমতা আমরা যারা ক্ষমতা পাইলাম, যে সময় যে আইলাম, দেখা গেছে যে আমি যেটা ইচ্ছা ওটা করতাম পারি, আমার বিরুদ্ধে কেউ মাতবার কোনো সাহস করতে পারতো না। আমি যদি হবাই দিই একজনের গড় কতখান হবাই দিই, 2 হাত দখল করিলাই, উঠানে দিয়ে হবাই দিই জায়গা কতখান দখল করিলাই, এই মামলা করাত গেলে আমার বিরুদ্ধে মামলা থানায় গস্ত নাই, আমার বিরুদ্ধে মামলা গস্ত নাই। মানুষের দুয়ারে দুয়ারে দেখা আটবা, বিচার দিবা, খাত দিবা, কোনো মানুষে এখান দেখিয়া দিব বা হওয়ার সাহস করতে নাই। হলেও কইবা আইনের আশ্রয় লো, আর আইনের আশ্রয় লওয়াত গেলে হিতায় বার্তাও দিতা নাই। আমরা সমাজের কঠোর বাস্তবতা কিন্তু ওটাও। ক্ষমতা আছে, ক্ষমতার অপব্যবহার করিয়া অন্য মানুষরে আমরা কষ্ট দেই। মনে রাখতেইব, কোনো মুসলমান যদি হইয়া থাকেন আর অন্য কোনো মানুষের কষ্ট দেয়নি ভাবে ক্ষমতার অপব্যবহার করিয়া, তাহলে এই মুসলমান নামে মুসলমান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞা মোতাবেক প্রকৃত মুসলমানে নইতে পারছেন না। আপনি হজ কররা, আপনি নমাজ পড়রা, আপনি তিলাওয়াত কররা, আপনি তসবিহ পড়রা, খুব বালা খাম, কিন্তু আপনি আবার মানুষের উপরে জুলুম করেন, মানুষের ছাতায়, তাহলে এমন হইব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, ইত্তাকি দাওয়াতাল মাজলুম ফা ইন্নাহু লাইসা বাইনাহা ওয়া বাইনাল্লাহি হিজাব। আমার উম্মত মজলুম রে তুমি ডরাও, মজলুমর বদদুয়ারে ডরাও। তুমি কষ্ট দিবাই, একজন মানুষে তোমার কিচ্ছু কইতে পারতো নাই, তোমার কিচ্ছু করতে পারতো নাই, তোমার জুলুম থামাইতে পারতো নাই, তোমার বিরুদ্ধে কোনো প্রতিকার পাইতো নাই, কিন্তু দুনিয়ায় কোনো জায়গা তার দীর্ঘশ্বাস ছাড়তে না পারলেও, কোনো মানুষের কাছে তার দীর্ঘশ্বাস ছাড়তে না পারলেও একজন আছেন, তার মালিক, তার মনিব। ওখানে যদি কইয়া খালি দীর্ঘশ্বাস ছাড়ে, তার দীর্ঘশ্বাস আল্লাহর আরশও গিয়া ধাক্কা লাগে। মজলুম আর আল্লাহর মাঝখানে কোনো পর্দা নাই, যেটা কইব মজলুমের সাথে সাথে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাব। একজন মজলুম ব্যক্তি সে যদি বেনমাজিও হয়ে থাকে, নমাজ পড়ে না, আপনি কইবা বেনমাজি বেটা আল্লাহর কাছে খুদ্া কইলে খামাইব নি, তো অসুবিধা কিতা? বেনমাজি বেটা তারে যদি ছাতাই, হে আল্লাহর কাছে যদি খান্দে সবুর বানি বালাই, জুম্মার নমাজও পড়ে না, হিগুর কথা আল্লাহ শুনবানি, তো অসুবিধা কিতা? খান্দে না না, হে বেনমাজি হোক আর যে ছাতা হোক, আল্লাহর মখলুক, আল্লাহর বন্দার চকুর পানির বড় দাম আল্লাহর কাছে। আল্লাহর বন্দার চকুর পানির বড় বেশি দাম। এর লাগি আল্লাহর নবী সতর্ক করছেন, তুমি তার মজলুমর বদদুয়ারে ডরাও, অর্থাৎ কোনো মানুষের উপরে যাতে অন্যায়ভাবে কোনো জুলুম না করো, এটা সবসময় সতর্ক থাকিও। রাসূল পাক সাল্লাল্লাহু আমরা সতর্ক করছেন। এবং সত্যিকারের মুসলমানের সংজ্ঞা যেটা দিয়েছেন আল্লাহ রাসূলে, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। এবং মুহাজির বলতে আমরা সাধারণত বুঝি কোনো মানুষ যদি এক স্থান ত্যাগ করিয়া আরেক স্থানে যাইন গিয়া, জন্মস্থান ত্যাগ করিয়া আরেক কানে যাইন গিয়া, এটার না বলে হিজরত।
যে হিজরত করলা এর নাম হইল মুহাজির। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, ওয়াল মুহাজিরু মান হাজারা মা নাহাল্লাহু আনহু। যদিও স্থান ত্যাগকারীর নাম মুহাজির, কিন্তু সত্যিকারের মুহাজির সেই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনে যেই বিষয়টাকে, যত বিষয়টাকে নিষেধ করছেন, আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয়টাকে যে নিজরে বাঁচাইয়া রাখে, এ হইল সত্যিকার অর্থে মুহাজির। সত্যিকার অর্থে মুহাজির আল্লাহ কর্তৃক নিষিদ্ধ বিষয়টাকে নিজের দূরই হরাইয়া রাখে সবসময়, এগুলো সত্যিকারের মুহাজির। আল্লাহ রাব্বুল আলামিনে এই সমস্ত গুণ পূর্ণরূপে অর্জন করার তৌফিক আমরা দান করুক, যে গুণ থাকলে সত্যিকারের একজন মুসলমান হিসেবে নিজেরে আমরা প্রতিষ্ঠিত করতে পারি। আল্লাহ তৌফিক দিতে হলে আমিন। হাজরিনে কেরাম, কিছু কিছু খাম আছে, স্থান এবং কাল ভেদে এই খামের গুরুত্ব অনেক বাড়ি যায়, অনেক বাড়ি যায়। যেমন পানির ব্যবস্থা, আজকালকার যুগ পানির ব্যবস্থা যতটুকু সহজ, এক সময় আছিল অত সহজ আছিল না, এটা অনেক কঠিন আছে পানির ব্যবস্থা করা। সেই সময় পানির ব্যবস্থা করাটা আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কাম। বালা কামের মাঝে শীর্ষস্থানীয় বালা কাম। কিছু কিছু জায়গা আছে, যেই জায়গা কিছু কিছু জিনিস কোনো কোনো সময় ভেদে বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায়। মনে করুন যে বিশুদ্ধ পানি, মিনারেল ওয়াটার আছে, মিনারেল ওয়াটার আপনার গাজীর পাড়া গ্রাম মিনারেল ওয়াটার কয় বাড়ির কয়জনে খায়? আমরা হয়তো কিতা আছে, ওই টিউবওয়েল আছে, ডিপ টিউবওয়েল আছে, বিভিন্নভাবে পানির ব্যবস্থা আছে। বাজার থেকে পানির বোতল কিনে আনার কোনো দরকার পড়ে না। কিন্তু ফ্লাড যদি হয়, টিউবওয়েল ডুবে গেছে, পুকুর ডুবে গেছে, সবটা ডুবে গেছে, পানির গুলা চাইর মোকা, মানুষ পানি এক ফুটা খাইতো, যে কোনো পানি নেই। সেই এলাকার পানির একটা মিনারেল ওয়াটারের একটা বোতল, বিশুদ্ধ পানির একটা বোতল, এই বোতলের গুরুত্ব কি পরিমাণ! আপনার গাজীর পাড়ার স্বাভাবিক অবস্থায় একটা পানির বোতল, মিনারেল ওয়াটারের একটা বোতল যতক্ষণ গুরুত্বপূর্ণ, এর চাইতে 1000 গুণ বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই মিনারেল ওয়াটারের বোতলটা। যেই এলাকার ফ্লাড হইয়া পানির ব্যবস্থা নাই, মানুষের টিউবওয়েল সবটা ডুবাইয়া শেষ, গোলা পানির উপরে মানুষ পার্শ্বমান মুড়ি আপনার বউ গাজীর পাড়ার দোকানেও পাওয়া যায়। মুড়ি আমরা কয়জনে কিনিয়া খাই, আইস খাইল হয়তো ও কিছু মুখে তারা লড়াইটা চায়, আবার ডায়াবেটিসও হয়ে গেছে, মেনটেন কিতা করতাম, বিস্কুটের মাঝে চিনি হারাই নাই, তো মুখও লড়াতে লাগবো, মুড়ি উড়ি কিনিয়া তোলা চিবাই। এছাড়া স্বাভাবিকভাবে এটার অত গুরুত্ব আছে নি মোকা। কিন্তু ফ্লাড এফেক্টেড এরিয়া যদি হয়, ফ্লাড এফেক্টেড এরিয়া, যেন খানিরুনির ব্যবস্থা নাই, মানুষ রাঁধতে পারেন না, রান্নার জায়গা নাই, কিচ্ছু নাই, এই সমস্ত এলাকার মানুষের যদি 1 মইট মুড়ি পায়, এই 1 মইট মুড়ি তার কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো কিছু কিছু জিনিস আছে স্থান ভেদে, সময় ভেদে এই বিষয়গুলা অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তো আমরা কিছু জিনিস যেটা বেশি গুরুত্বপূর্ণ, কোন জিনিস সবচেয়ে ভালো, পরিবেশ পরিস্থিতি বিবেচনা করিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই বিষয়ের নাম কইছেন। এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মধ্যে ভালো কাম কোনটা, সবচেয়ে উত্তম কাম কোনটা?
সেগুলোরে আল্লাহ রসুলের ফরমাইছেন মানুষের সালাম দেওয়া এটা হলো ইসলামের মাঝে সবচেয়ে বলা কাম। সেইগুলোরে আল্লাহর নবী ফরমাইছেন সবচাইতে পালা খাম হইল জবানের সংযত রাখিয়া চলা। সেইগুলোরে আল্লাহ নবী ফরমাইছেন যে সবচাইতে পালা খাম হইল মা বাবার খেদমত করা। সেইগুলোরে আল্লাহ নবী ফরমাইছেন যে সবচাইতে পালা খাম হইল বুকাশি মানুষরে বুভুক্ষ মানুষরে খানি খাওয়ানে। যে সময় যে পরিস্থিতির যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে সেই বিষয়ের নাম হয়েছেন। তা আমরা আজকে এখন পড়ব যে এক চ্যাপ্টার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এটার নামকরণ করছেন বাবুল আইয়ুল ইসলামি আফদালু, ইসলামের মাঝে কোন খামটা সবচেয়ে উত্তম, বেশি বালা, বেশি ভালা। به قال حدثنا سعيد بن يحيى بن سعيد الأموي القرشي قال حدثنا أبي قال حدثنا أبو بردة بن عبد الله بن أبي بردة عن أبي بردة عن أبي موسى رضي الله تعالى عنه قال قالوا يا رسول الله صلى الله عليه وسلم أي الإسلام أفضل قال من سلم المسلمون من لسانه ويده। সৈয়দনা হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাই কোন যে সাহাবায়ে কেরামে আল্লাহ রসুলের খেদমত আরজ করলা, জানতা চাইলা ইয়া রাসূলুল্লাহ ইসলামের মাঝে কোন কাম বেশি উত্তম উৎকৃষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দিলা যে মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আমরা একটু আগে যে রাওয়ায়াত করলাম যে সত্যিকারের মুসলমান কে, সত্যিকারের মুসলমানের যে পরিচয় আল্লাহ নবী দিয়েছেন। এখন কোন এই যে প্রসঙ্গ যে ইসলামের মানে কোন জিনিস বেশি গুরুত্বপূর্ণ, বেশি উত্তম, এর জবাব দিতে কি আল্লাহ রসুলের সেই বিষয়টা উল্লেখ করছেন। জবানের জুলুমটা কি আর শক্তির জুলুমটা কি, অন্য মুসলমানদের নিরাপদ রাখা, এটা হইল ইসলামের মাঝে অত্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই বিষয়ে আমরা যদি আসারও গুরুত্ব দিতাম পারি, আসারও গুরুত্ব দিতাম পারি এবং আমরা যদি এখান মনে করি যে 12 রেখাত 16 রেখাত 24 রেখাত তাহাজ্জুদের নামাজটা কিও একজন মানুষের জবানের জুলুমটা কি নিরাপদ রাখা বেশি গুরুত্বপূর্ণ। এইটা যদি আমরা বুঝতাম পারি, একজন মানুষের উপরে আমার শক্তির মাধ্যমে কোনো ধরনের জুলুম করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। এই গুরুত্ব আমরা যদি উপলব্ধি করতে পারি, আমাদের সমাজের চিত্র পাল্টে যাব। শান্তি প্রতিষ্ঠান লাগি যত ধরনের অর্গানাইজেশন, যত ধরনের প্রসেস, যত ধরনের পলিসি আমরা অ্যাপ্লাই করি, কোনো পলিসির মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হইত না। শান্তি প্রতিষ্ঠান লাগি যে রহমতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দুনিয়ায় পাঠাইছেন, সেই দয়াল নবী দিয়ে শান্তি প্রতিষ্ঠার যে ডিরেকশন দিয়েছেন, সেই ডিরেকশন যদি আমরা ফলো করি তাইলে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হইব, হিংসা বিদ্বেষ কমিয়া আইব, মামলা মোকদ্দমা মারামারি রাহাজানি এগুলা কমিয়া আইব। এই যে উবাড়িয়ার হৌবাড়িয়ার দরবার, ও নেতায় আর হৌ নেতায় কুন্দল, মানে দলীয় কুন্দল, এই কুন্দল আর ইতা আর হিতা ও সবটা একবারে বিলীন হয়ে যাব যদি আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া যে থিওরি আছে,
এই থিওরি আমরা আমরা জীবনেও আমরা যদি অ্যাপ্লাই করতে পারি, শান্তি প্রতিষ্ঠিত হইব, কোনো ধরনের কুন্দল থাকতো নাই, প্রতিহিংসা থাকতো নাই। প্রতিহিংসা ভ্রাতৃত্বের যে বন্ধন, এটা খুব মজবুত হয়ে যাব। এরপরে আরেকটা চ্যাপ্টার ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করা, বাবুন ইতআমুত তাআমি মিনাল ইসলাম। ইতআমুত তাআমি মিনাল ইসলাম, শিরোনামটা হইল যে খানি খাওয়ানি, এটা হইল ইসলামের মাঝে গুরুত্বপূর্ণ বিষয়। ইসলামের মাঝে গুরুত্বপূর্ণ বিষয়, এটা হলো চ্যাপ্টারের নাম। এখন হাদিস শরীফ আমরা পড়ি। به قال حدثنا عمرو بن خالد قال حدثنا الليث عن يزيد عن أبي الخير عن عبد الله بن عمرو رضي الله عنه أن رجلا سأل رسول الله صلى الله عليه وسلم أي الإسلام خير؟ قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদনা হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই riwayat তানকুর যে এক সাহাবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত হাজির হইয়া আরজ করলা, ইয়া রাসূলুল্লাহ, ইসলামের মাঝে কোন বিষয়টা খুবই উত্তম, বেশি উত্তম? খাইরুন, বেশি উত্তম। ক্বালা তুত'আমুত তাআম, বেশি উত্তম কোন খাস? এর বিবরণ দিতে গিয়া আল্লাহ রসুলের সিরিয়ালের পয়লা উল্লেখ করলা যে তুত'আমুত তাআম, মানুষরে খাওয়ানি, এইটা হইল ইসলামের মধ্যে বেশি উত্তম। অন্য প্রাসঙ্গিক একটা কথা কইলে, আমরা ছোট থাকতে দেখছি, মুরব্বী সাহেব বল আপনারা ছোট থাকতে তো আরো কিলা আছে, আরো বাড়িয়া আছে, সব বালা কাম বেশি বেশি আছে। আমরাও ছোট আসলাম, ভালো দেখছি যে বিভিন্ন সময় ও বাবার উপাতর তারিখ কিতা করো বলে তোরা একটু ফড়াই যাই, মানুষের দাওয়াত করিলাই, পাড়া প্রতিবেশীরে দাওয়াত করলাম, কেউ পুরা গ্রামরে দাওয়াত করলাম, কেউ না পারলে নিজের বাড়ির মানুষরে দাওয়াত করলাম। দাওয়াত করিয়া বইয়া কিছু পড়াশোনা হইল, কিছু দোয়া হইল, বিলাদ শরীফ হইল, দোয়া হইল, আর সকলরে খাওয়াইলা তোরা। কোনো সময় খিচুড়ি, কোনো সময় ক্ষীর, কোনো সময় আইসকাইল আপনি এমনি খাওয়ায়। আর ইতারে কিতা কোন সিন্নি, কিতা কোন সিন্নি খাওয়ায়। এক হাদিস শরীফ আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম। একটা জিনিস তোমার তান্ডে খুইয়া দিতাম নি, দেখাম তুমি তাই যদি করো তাইলে তোমার তার মধ্যে মহব্বত, একজন দিয়ে আরো মায়া বাড়বো। আফসুস সালামা বাইনাকুম, আল্লাহ নবী ফরমায় এই কামটা হইল তোমার তার মাঝে সালামটার ব্যাপক প্রচলন তুমি তাই করো। সেই ঘরে দেখলে সালাম দাও, মুরব্বিয়ে ছোটরে সালাম দিলে গুনাহ হয়নি, কিতা কই গুনাহ হয়নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুরব্বী হিসাবে দুনিয়ার মাঝে সেরা আসলা না, আসলা তো ছোট ছোট বাচ্চায় খেলাইরা তো মানরা আলা গিলমানে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ছোট ছোট বাচ্চাদের খেলাইরা তারা খান্দা বাই আটকে যাইরা আসসালামু আলাইহিম, বাচ্চাদের দেখিয়া আল্লাহ রাসূল আসসালামু আলাইকুম। ছোট বাচ্চা তাও খেলাধুলা করে, আল্লাহ রাসূলে ওটা বাচ্চাদের কইরা আসসালামু আলাইকুম। তা আমরা ছোট এরারে
সালাম দিতাম না, তার কাছ থেকে সালামের অপেক্ষা করতাম। আল্লাহ, মাঝে মাঝে তো যে বিভ্রাট ঘটে, যে জঞ্জাল লাগে, বেঠা কিবা এক দিয়ানে দিয়ানে অবায় খেয়ালে আটিয়া যার গিয়ে এক মুরব্বী খান্দাবাই দিয়ে খাড়া কিবা বেটার খেয়ালও নাই, এক টেনশনে বেটা বার হইছে কিবা তার মার পেটর বিষে ধরছে বেশি ষাঠিয়াইরা ঔষধ আনা যাইতো, তার কোনো খেয়াল নাই, দৌড়ে ঢোকাই দি খান্দাবাই গেল কি মুরব্বী ছাইয়া কইলা দেখলাই নি। তার বাপর বিয়া দেখলাম আমি, আর কৌদুর সাহেব গেল কি তার চুটখান লাগলো না নেই, ও মসজিদ থেকে বারোইয়া কাটো বইয়া যারে পাই হেন্ডে কর, যারে পাই হেন্ডে কর, যারে পাই হেন্ডে কর বলে রে বা দুনিয়ায় কিতা কইতাম রে বা আজকাল হুরুতাইনুল্লাহ হইস অমুকর ফুয়া বলা তার বাপর বিয়া দেখলাম আমি, হে ফুয়াগো ঠান্ডা হয়ে গেল কিবা মাথাইল না, মুখ চোটখান লড়াইল না, আপনি তারা সালাম দিলেন না হলে কোনো অসুবিধা আছে? আসসালামু আলাইকুম কইলিলে তো হে সরম পাইলিব, হে যে তার যদি অভ্যাস না থাকে তাহলে অভ্যাস হয়ে যাব, তাই শিক্ষা পাইলিব জীবন কর লাগে। 8 দিন আপনারে দেখলে আগে বাগেও সালাম দিলে তাই নি, শিক্ষা পাইলিব। তো তারে ঠিক করবার লাগে আপনি বিচার দিতাম না তারা আগে সালাম দিলেইতাম? বিচার দিয়ে খাওয়াইব নি দেবিতলা যদি হয় আপনি বিচার দিলেছেন, এবার হলে যদি বিগড়িয়া আর জিন্দিগিতে আপনার এটা পালা ঘুরেও মাথাইতো না, বিতলি যায় যদি তাই বিচার দিলাইছেন দেখনি, তাও তো হয় না নির্ভর বেটা, আর কিছু আড়ুয়া হরুতেই আছেন বিতলি যায়। আফসুস সালাম আবাইনাকুম, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় যে তোমার মাঝে সালামের ব্যাপক প্রচলন তুমি দেন করা। ঘর গেলে আমরা দাম্পত্য কলহ আইসাই, দাম্পত্য কলহ কমতো কিতাব জামাইরে দি বউর মায়া বাড়ত আর বউরে দি জামাইয়ের মায়া বাড়ত, দেয় মায়া বাড়ার যে ঔষধ আল্লাহর নবী কইয়া দিলা, ঔষধ আমরা গ্রহণ করি আনি। গরু হামাইয়ালে বম জামাই হামাইলা ফাত করিয়া বউয়ে সবাই দি চোখ লাল করে চাইরা কইমুকা আমি যেটা কইছি ইতা আইসে নি দেখি চাই, সালামও নাই কালামও নাই। বউয়ে যদি সালাম নাও দেন, জামাই আপনি সালাম দিলেই নিত, আপনি তো মুরব্বী। এখন স্বামী একটা ঘরের স্ত্রীর মুরব্বী, তো মুরব্বীর খাম কিতা অধীনস্থ যারা আছে এরারে সংশোধন করে নানি, হেন সালাম না দিয়া ভুল করছেন, আপনি তাদের সংশোধন করতাম, আপনি আসসালামু আলাইকুম কইলেন না, দেখবার 1 দিন 2 দিন 3 দিন আপনি সালাম দিলেইলে বেচারি সরব পাইয়া আর পাও দিতে না, যে সময় আপনি গরো আমাইবা কইলেও আসসালামু আলাইকুম। আর স্বামী স্ত্রী পরস্পর সালাম আদান প্রদান করলে, স্বামী স্ত্রী নাই যে কোনো মানুষে সালাম আদান প্রদান করলে মায়া বাড়ে। কইছেন হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথার মধ্যে ভুল আছে নি? ভুল নাই, আমরা বিশ্বাস আছে তো আল্লাহ রসুলের যেখান কইন এটা সত্য কইন আশা কইন, এই বিশ্বাস যদি থাকে তাহলে আমরা স্বামী স্ত্রীর মাঝে সংসার সালামের প্রচলন করতাম। দরকার ধরে নিজের বাচ্চাই ধরে আপনি সালাম দরকার, আপনি বারোইয়া বাচ্চাই ছাড়া থাকে মাথায় না কোনো গিয়ে। এখন আপনি যদি বারোই আইলার সময় বাচ্চাইদের সামনে আসসালামু আলাইকুম কইয়া বারোন, যে বাচ্চাইটা দেখিয়ে বাদে নিজেরা ঠিক হয়ে যাব যে আমার বাবারে সালাম দেওয়া দরকার, তারাও কইব আসসালামু আলাইকুম, আপনি বাপে আর আগে সালাম দেওয়ার সুযোগও হইতা নাই, তারা ঠিক হয়ে যাব। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের মাঝে সবচেয়ে পালা খাম কি এই তালিকার প্রথমে উল্লেখ করছেন মানুষের খাওয়ানি, মানুষের কি খাওয়ানি, এটা পালা খাম। আর এর বাদে এটা ফরমাইছেন সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি চিনো আর না চিনো যে কোনো মানুষের দেখলেও তুমি কিটা করো সালাম দাও, আসসালামু আলাইকুম। এটা হইলো এটা পালা খাম। আল্লাহ রাব্বুল আলামিনে আমরা তৌফিক দিতা আমরার জীবনে। আল্লাহ যেটা ফরমাইছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু,
এই রসুল পাক সাল্লামে যেটা তোমার দেন ওটা তুমি দেন গ্রহণ করো, ওটা তুমি দেন গ্রহণ করো। আল্লাহর নবী যে দিক নির্দেশনা আমরা দিয়া গেছেন, আমরা এটা আন্তরিকভাবে গ্রহণ করিয়া আমরা নিজের জীবনে এটা আমরা জীবনটারে সাজাইতাম আল্লাহর নবীর নির্দেশনা মোতাবেক। আল্লাহ তৌফিক দিতা হোক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।